হাই ফ্রেন্ডস, তো ফেসবুক ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন। আমি যাব গঙ্গা স্নানে। আর এখানে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি চোখে ঘুম নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ মাটির ঘরগুলো, এই সব কিছুর ব্যাপারে মায়েদের কাছে বা ঠামাদের কাছে অনেক কিছু শুনেছি, বাস এতটা দেখিনি আর কি। তো এই প্রথমবার দেখছি। এই গ্রামে যখন যাচ্ছিলাম আর দেখছিলাম আগেকার পুরনো দিনের স্মৃতি, অনেক কিছু লুকিয়ে আছে এই গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে দেখো। তো তারপরে আমি চলে আসি যেখানে আর কি বিশেষ দিন, তোমাদেরকে তো বলেছি গঙ্গা স্নান। তো গঙ্গা স্নান উপলক্ষে এসেছি। আর এইবার আমার সাথে এসেছে আমার গোপাল, আমি, আমার বর, আমার মেয়ে। তোমরা তো দেখো অনেক জায়গায় আমি যাই, সেমন একটা গোপালকে নিয়ে যাই না। তো এখানে এসেছি কাছে যেহেতু। আর এখানে দেখো নদীটা কি বলবো, খুবই সুন্দর। খুব মানে এত সকালে এসেছি, ঠান্ডা বাতাস, হাওয়া বইছিল আর খুবই সুন্দর। তো চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো অনেক ফুল ফুটেছে, কি বলবো। এই ফুলের নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। দেখো এখানে আমার গোপালকে একটা দিচ্ছিল, তারপর আবার আমার মেয়েকে দিয়েছে, তারপর আবার আমাকেও একটা। বলো, প্রিয় মানুষের হাত থেকে ফুল নিতে কেই না ভালোবাসে। তো এখানে দেখো আমার হাসিটা। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করার পর দেখার পর চলে আসি গঙ্গা স্নান করতে। তো এখানে দেখো আমার বর যাচ্ছিল আমার মেয়েকে নিয়ে, দুজনে আর কি। মেয়ে একটু ভয় পাচ্ছিল। বাস আমিও ওই ফার্স্ট টাইম এই স্নান করবো আর কি। কোনো দিনও এর আগে স্নান করিনি এই নদীতে, যে কোনো ইসে আর কি। তো এই প্রথমবার এসেছি, জানি না সাঁতার তো সেমন একটা জানিই না। আর এখানে দেখো খুব মজা করলো বাবা মেয়ে, খুব মজা করলো এখানে স্নান করে। এখানে মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, কোলে করে নিয়ে গেলো স্নান করাতে। আর জলটা খুবই সুন্দর একদম, আর খুবই সুন্দর। তারপরে দেখো মেয়ে স্নান করার পরে ওকে জামা কাপড় পরিয়ে তারপরে ওকে একটু বলি ক্যামেরা করতে। ভাবিনি আমার মেয়ে এত সুন্দর ক্যামেরা ধরতে পারবে। তো দেখো সুন্দর করে একটু ক্যামেরা করে দিয়েছে। আর এখানে আমরা দুজন মিলে দিচ্ছিলাম গঙ্গা পুজো আর কি, গঙ্গার ঘাটে এখানে স্নান করে। তো পুজো করার পরে আমরা দেখো রেডি হয়ে গেছি এখানে স্নান টান সেরে। তো আমরা যাবো এখন মন্দিরে পুজো দিতে। দেখো এই যে হচ্ছে মন্দির, খুবই সুন্দর জায়গা। তো চলো। আর আজকে এই বিশেষ দিনে এই হচ্ছে বৈশাখ মাসে ওই শনিবার আর মঙ্গলবার করেই লোকজন আর কি বেশি হয়, বেশি আসে। আর তোমরা চাইলে এমনি সময়ও আসতে পারো। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ ন্যাকড়াগুলো রাখা, ওখানে হচ্ছে শুনলাম লোকের মুখে শোনা আর কি, গা মুছে তারপরে যেই ন্যাকড়াটা থাকে সেটা ওখানে রেখে দিতে হয়। তো এখানে দেখো তারপরে আসি আমি পুজো করতে। এখানে পুজো করছিলাম ঘরে, এই যে মন্দির ভিতরে ঠাকুর আর কি। তারপরে এখানে পুজো দিলাম। আর আমার সাথে যে দেখতে পাচ্ছ এই যে বয়স্ক করে লোকটা, এই মাসিমা হচ্ছে এই মন্দিরের আর কি দায়িত্ব ওনার। উনি কখন কি পুজো করতে হয়, কি করতে হয় সবটাই ওনার দায়িত্বের মধ্যে আছে আর কি। উনি সবটা সামলায় পুজোর এখানে মন্দিরের ব্যাপারে আর কি। তো এখানে দেখো আজকে এই বিশেষ দিনে আমি একা নই, অনেক লোকই এসেছে, একের পর একজন দেখো পুজো দিচ্ছিল। আর এখানে আসলে নাকি একবার আসলে তিনবার আসতে হয়। তো এই প্রথমবার আমি আসলাম। তারপরে এই গঙ্গা এই বটগাছের নিচে পুজো করলাম। তারপরে দেখো ঢাকি এসেছে। আর এই বিশেষ দিনে এখানে আজকে হবে পাঠা বলি, আরও লোকজন আসবে সারাদিনে। আমি তো খুব সকালে এসেছি। আর দেখো এখানে আমি একানো, অনেক লোকজন এসেছে দূর দূরান্ত থেকে গাড়ি রিজার্ভ করে করে। আর এখানে দেখো তারপর পুজো সেরে আমরা সবাই মিলে একটু জল বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তো জায়গাটার নাম তোমাদেরকে বলছি, এটা হচ্ছে ছয়ঘাটি নামে আর কি সবাই চেনে। তোমরা যদি অবশ্যই কেউ দেখে থাকো ছয়ঘাটি থেকে ভিডিওটা, অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা কে কে এসেছো তাও বলবে। তো এখানে দেখো বাড়ি আসার পথে আমাদের বাড়ির পাশে আর কি ভাগবত অনুষ্ঠান হচ্ছিল। তো সকালে এখানে ঘুগনি মুড়ি মানে না খেয়ে আসতেই দিল না, কি বলবো। আর সবাই মিলে এখানে বসে আমরা প্রসাদ নিচ্ছিলাম, বলে মহাপ্রভুর ভোগ একটু তোমরা নিয়ে যাও, তারপর আমরা খেয়ে আসি।